हेलो स्टूडेंट्स, वेलकम टू इन्फिनिटी मैथ्स एकेडमी। दिस इज योर रेहान सर। आप सभी का इन्फिनिटी मैथ्स एकेडमी में स्वागत है। मैं हूं आपका रेहान सर। तो आज हम लोग फिर से WBJE कॉम्प्लेक्स नंबर का PYQ सॉल्व करेंगे। आज होगा इस सीरीज का लेक्चर नंबर 14। इसके पहले इस सीरीज में ऑलरेडी लेक्चर 1 से लेकर लेक्चर 13 तक अपलोड हो चुका है। सो अभी तक अगर आप लोग नहीं देखे हैं तो जरूर मेरे चैनल को विजिट करिए। प्लेलिस्ट सेक्शन में जाइए, कॉम्प्लेक्स नंबर के प्लेलिस्ट को ओपन करके 1 बाय 1 लेक्चर देखिए। 2007 से लेके 2011 तक ऑलरेडी सब सॉल्व हो चुका है। आज करेंगे 2012 का पूरा क्वेश्चन सॉल्व करेंगे और जो भी डाउट्स है सब कुछ A to Z इस क्वेश्चन में पूरा क्लैरिफाई करेंगे। सो बिफोर वी स्टार्ट, अगर चैनल पे नए हैं तो जरूर चैनल को सब्सक्राइब करिए, बेल बटन को हिट करिए, वीडियोस को लाइक करिए, दोस्तों के साथ शेयर करिए और इसी तरह से मुझे अनकंडीशनली सपोर्ट करते रहिए। सो चलो এইবারে আজকের লেকচারটা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে the first question is the maximum value of mod z when the complex number z satisfies the condition mod of z plus 2 by z equal to 2 is এই অপশন চারটে দেওয়া রয়েছে। এটা ছিল সিঙ্গেল কারেক্ট আর এক নম্বরে, আর এটা হচ্ছে লেকচার নাম্বার 15। আজকে এটাকে আমি ইরেজ করছি। মড অফ জেড মানে কি, মড জেড কি রিপ্রেজেন্ট করে? ডিস্টেন্স ফ্রম অরিজিন। সেই মড জেড এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে? যদি সেই কমপ্লেক্স নাম্বারটা এই রিলেশনটাকে স্যাটিসফাই করে। সো এর সলিউশনটা আমি নেক্সট স্লাইডে দেখছি। অলরেডি আমি লিখে রেখেছি গিভেন বলে। সো এইখানে আমি এটাকে সলভ করার জন্য কাজে লাগাবো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তোমরা যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি না জেনে থাকো তাহলে সেটা হচ্ছে, আমি আগেই বলে দিচ্ছি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি। সো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হচ্ছে, এইখানে লিখে দিচ্ছি কোথাও, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি সেটা কি, জেড যদি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার হয়, সো Z1 প্লাস মাইনাস Z2 এরা যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার, তাহলে এদের যদি আমি মড নিই, সেই মডের ভ্যালুটা হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল টু মড Z1 প্লাস মড Z2। সো এখানে Z1 প্লাস Z2 হোক অথবা Z1 মাইনাস Z2 হোক, এদের মডের ভ্যালুটা ইন্ডিভিজুয়ালি Z1 এর মড আর Z2 এর মডের সমান হবে অথবা তার থেকে ছোট হবে। এই প্রুফটা আমি যখন থিওরি করাবো, থিওরি লেকচার, সেখানে সলভ করবো। জাস্ট এটা জেনে রাখো। সো আজকের আমি এটা সলভ করবো বাই ইউজিং ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এছাড়াও অন্য মেথডেও সলভ করা যায়। তোমরা যদি অন্য মেথড জানো বা পারো আমার সাথে শেয়ার করতে পারো। এইবারে তাহলে আমি শুরু করছি এইখান থেকে। মড জেড ইজ ইকুয়াল টু, আমি এটা এইভাবে লিখতে পারি, মড জেড প্লাস 2 বাই জেড মাইনাস 2 বাই জেড। এবার তোমরা বলতে পারো স্যার আপনি এইভাবে কেন লিখলেন? এইভাবে আমি এই জন্য লিখেছি যাতে আমি এই রিলেশনটাকে কাজে লাগাতে পারি। এরপরে আমি এটা লিখছি এইভাবে, জেড প্লাস 2 বাই জেড প্লাস মাইনাস 2 বাই জেড, এটাকে এইভাবে লিখলাম। এইবার এইটাকে ভাবো তুমি Z1 আর এটাকে ভাবো তুমি Z2। এই যে Z1 Z2, তাহলে কি হবে? লেস দ্যান ইকুয়াল টু মড Z1 প্লাস মড Z2। সেখানে প্লাস হোক বা মাইনাস হোক ডাজন্ট ম্যাটার, তাও আমি এটাকে আলাদাভাবে লিখেছি। তাহলে এই জায়গাটাকে আমি বলতে পারি দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু মড Z প্লাস 2 বাই মড Z প্লাস মাইনাস 2 বাই মড Z। লেখা যায় তো? Z1 প্লাস Z2। এরপরে আমি কি লিখবো? এরপরে এটা কি হয়ে যায়? দিস ইজ ইকুয়াল টু জেড মড অফ জেড প্লাস 2 বাই জেড। এটা কি হয়ে যাবে? 2। কোশ্চেন পেপারে দেওয়া ছিল এটা কি হবে? 2 প্লাস, এবার দেখো মডিউলাস, মড A বাই B হলে, মড Z1 বাই Z2 হলে মড Z1 বাই মড Z2। সো মডিউলাস স্প্লিট হয়ে যাবে। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 বাই মড Z, আর মাইনাস 2 তে মড নিলে তো প্লাস 2 হবে। সো এইটা কি হয়ে গেল? সো দেয়ারফোর আমি যদি নেক্সট স্লাইড লিখি, সো দেয়ারফোর মড Z ইজ লেস দ্যান ইকুয়াল টু 2 প্লাস 2 বাই মড Z। এই যে মিলিয়ে নাও একবার। দেয়ারফোর এই যে এখান থেকে আমি এটা লিখতে পারি, দিস ইমপ্লাইজ মড Z, দেখো এইখান থেকে ইকুয়াল টু ছিল, এইখানে এসে লেস দ্যান ইকুয়াল টু হয়ে যায়। সো এই লেস দ্যান ইকুয়াল টু, আর এইটা মানে এটা ছিল, সো 2 প্লাস 2 আপন মড Z। ঠিক আছে, সো এইটা লিখে দিয়েছি। এইবারে আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য, ক্যালকুলেশনটা ফাস্ট করার জন্য আমি জাস্ট মড জেডকে ধরে নিচ্ছি
যেটা হচ্ছে r লেস দ্যান ইকুয়াল টু 2 প্লাস 2 বাই r ওয়্যার r ইকুয়াল টু মড z। ঠিক আছে, এইবার এটাকে করবো আমি সিম্পলিফাই। সো সিম্পলিফাই কি করে হবে, বোথ সাইডে আমি r দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো r স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 2r প্লাস 2। এবার তোমাদের কোশ্চেন হতে পারে স্যার ইনইকুয়ালিটিতে ভেরিয়েবল দিয়ে কি মাল্টিপ্লাই করা যাবে? ইয়েস করা যাবে, অনলি ওয়েন যদি সেটা অলওয়েজ পজিটিভ অর অলওয়েজ নেগেটিভ হয়। তার মানে হচ্ছে অলওয়েজ পজিটিভ হলে মাল্টিপ্লাই করব, সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না। অলওয়েজ যদি নেগেটিভ হয় মাল্টিপ্লাই করব, সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। বাট এটা আমাদের শিওর করতে হবে যে অলওয়েজ পজিটিভ অর অলওয়েজ নেগেটিভ। তো এখানে আমি বলছি r ইজ অলওয়েজ পজিটিভ, আর কোনোদিন জিরো। আরটা কি, আর ইকুয়াল টু মড জেড, মডুলাসের ভ্যালুটা জিরো হবে না। কেন জিরো হবে না? যদি জিরো হয়ে যায় তাহলে দেখো কোশ্চেন পেপারে যেটা বলে দিয়েছিল জেড প্লাস 2 বাই জেড মড তার ইকুয়াল টু 2। সো আর যদি তুমি জেডটা যদি জিরো নিয়ে নাও, জেড যদি জিরো কমপ্লেক্স নাম্বার হয় তবেই তো মড জেডের ভ্যালুটা জিরো হবে। আর এখানে দেখো জিরো কমপ্লেক্স নাম্বার নেওয়া যাবে না, তাহলে এই এক্সপ্রেশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। দেখো 2 বাই জিরো করলে কি হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যাবে। আর যেহেতু জেডটা জিরো কমপ্লেক্স নাম্বার নয় তাই জন্য আরটাও জিরো হবে না। সো সেই লজিক অনুযায়ী তাহলে আমি বোথ সাইডে মাল্টিপ্লাই করতে পারি, বিকজ আর ইজ অলওয়েজ গ্রেটার দেন জিরো। আচ্ছা, ইকুয়াল টু জিরো নয়, এমনিতেও মড জেড মানে কি, এটা সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে। মডুলাস মানে কি, ডিস্টেন্স ফ্রম অরিজিন। আর এটা জিরো হবে না, স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো হবে। তার কারণটা হচ্ছে যদি জিরো হয়ে যায় জেড কমপ্লেক্স নাম্বারটা, তাহলে কিন্তু যে গিভেন রিলেশনটা ছিল সেটা আনডিফাইন্ড হবে। ওকে, সো এটা তোমরা সবাই বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে কি করবে, এরপর এটাকে লিখে দাও r স্কোয়ার মাইনাস 2r প্লাস 2 লেস দ্যান ইকুয়াল টু 0। এটা হয়ে গেল একটা ইনইকুয়ালিটি। সো এটাকে এবার সলভ করব ওয়েভি কার্ভ মেথড ইউজ করে। এগেন যদি ওয়েভি কার্ভ না জানা থাকে অন্য কোনো লেকচারে আমি বলবো, তোমরা কমেন্টসে জানিও। সো এইবার আরটাকে তুমি জিরো, এই এক্সপ্রেশনটাকে জিরোর সাথে ইকুয়েট করে আগে তো এটাকে ফ্যাক্টরাইজ করো, কেন এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন। সো কোয়াড্রেটিক ইকুয়েশনকে দুখানা লিনিয়ার ফ্যাক্টরে ডিকম্পোজ করা যাবে। কিভাবে করব, সো r স্কোয়ার মাইনাস 2r প্লাস 2 হবে না, আচ্ছা এখানে মাইনাস 2r, তাহলে এই জায়গাটা মাইনাস হবে, মাইনাস 2r, তাহলে এই জায়গাটাও মাইনাস করে দাও। আর মাইনাস 2 এটাকে জিরোর সাথে ইকুয়েট করে এটাকে ফ্যাক্টরাইজ করার চেষ্টা করো। কেন? কারণটা যে এখানে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন পসিবল হবে না, কারণ তোমাকে মিডল টার্মস গুলো ভাবতে হবে। সো আমি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আগে তো ফ্যাক্টরস গুলো দেখে নিই, তারপরে সেটাকে এইভাবে এখানে লিখবো। তো এটা r ইকুয়াল টু কি হয়ে যাবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। এখানে আমি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করলাম, কোয়াড্রেটিক ফর্মুলা। সো এটা কি হয়ে যাবে 2 প্লাস মাইনাস 2 রুট 3। এখানে এটাকে সলভ করে কোয়াড্রেটিক আশা করি তোমরা জানো, 2 প্লাস মাইনাস 2 রুট 3 ডিভাইডেড বাই 2। সো এটা হয়ে যাবে 1 প্লাস মাইনাস রুট 3। তাহলে r কত পেলে, r ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট 3। তাহলে কি আমি rটা বলতে পারি, r হয়ে যাচ্ছে একটা 1 প্লাস রুট 3 আর একটা হয়ে যাচ্ছে 1 মাইনাস রুট 3। সো এইবারে কি আমি এটা লিখতে পারি এইভাবে, দেখো r মাইনাস অর প্লাস, সো এটা কি হয়ে যাবে r ইকুয়াল টু 1 প্লাস রুট 3। সো এটা হয়ে যাবে r মাইনাস 1 প্লাস রুট 3। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে এটা হয়ে যাচ্ছে r মাইনাস 1 মাইনাস রুট 3। দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। সো আই হোপ যে এটা বুঝতে পেরেছো। দেখো তাহলে এটা যদি রুটস হয়, কোয়াড্রেটিকে যদি রুটস x ইকুয়াল টু আলফা বিটা হয়, তাহলে x মাইনাস আলফা আর x মাইনাস বিটা তার ফ্যাক্টর হয়ে যাবে। সো r মাইনাস 1 প্লাস রুট 3 আর r মাইনাস 1 মাইনাস রুট 3, তাহলে ফ্যাক্টর হয়ে যাবে। তাহলে এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনকে আমি ফ্যাক্টরাইজ করে লিখলাম লেস দ্যান ইকুয়াল টু 0। এইবারে এটাকে আমি ওয়েভি কার্ভ মেথডে সলভ করব। সেই মেথডটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্র্যাকেটসগুলো কখন জিরো হবে, যে পয়েন্টে জিরো হবে সেই পয়েন্টের নাম হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টস। সো এই জায়গাটা আমি ক্রিটিক্যাল পয়েন্টসগুলো মার্ক করব। তো নিশ্চয়ই 1 প্লাস রুট 3, r ইকুয়াল টু 1 প্লাস রুট 3, এটা বড়, সো এটা 1 প্লাস রুট 3, আর 1 মাইনাস রুট 3 এর থেকে ছোট, তাহলে এখানে থাকবে 1 মাইনাস রুট 3। এবারে দেখো সাইন অফ ইনইকুয়ালিটি কি আছে, লেস দেন 0 আছে, লেস দেন ইকুয়াল টু 0। সো এটা হয়ে যাবে প্লাস মাইনাস প্লাস, এখানে সাইনটা মার্ক করব রাইট মোস্ট ক্রিটিক্যাল পয়েন্টে রাইটে প্লাস দিয়ে, তারপরে অল্টারনেট সাইন প্লাস মাইনাস। আর যেহেতু লেস দেন 0 তাই জন্য আমি নেগেটিভ রিজিয়ন নেব, সেই হচ্ছে নেগেটিভ রিজিয়ন।
তাহলে এখান থেকে বলে দেবো যে আরটা লাই করবে -1, এই যে নট -1, 1 মাইনাস √3 লেস দেন ইকুয়াল টু আর লেস দেন ইকুয়াল টু 1 প্লাস √3। সো এটাই হচ্ছে আর এর রেঞ্জটা, যে আর এর এইটা থেকে এর মধ্যে যদি থাকে তাহলে এই এক্সপ্রেশনটা লেস দেন ইকুয়াল টু 0 হবে। সো আর এর রেঞ্জ কি পেয়ে গেছো, আর এর রেঞ্জ পেয়ে গেছো এইটা। তাহলে এখান থেকে বলো আর ম্যাক্সিমাম কখন হবে, যখন আর ম্যাক্স হবে, যখন আরটা 1 প্লাস √3 হবে। সো আর ম্যাক্স কখন হবে, সো আর ম্যাক্সিমাম কখন হয়ে যাবে, এই যে 1 প্লাস √3 দিয়ে আর আরটাকে কি ধরেছিল, আরটাই তো ছিল মড জেড। সো মড জেড হয়ে গেল তোমার 1 প্লাস √3। সো চলো কোন অপশনটা কারেক্ট হবে দেখে নেওয়া যাক। সো 1 প্লাস √3, 1 প্লাস √3 or √3 প্লাস 1। সো অপশন সিটা কারেক্ট অপশন। সো আই হোপ এই সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো। আর এটার অন্য অল্টারনেট মেথডসগুলো রয়েছে, সেগুলো আমি ডিসকাস করিনি, শুধু আমি জাস্ট ওয়েভি কার্ভ মেথড এটাকে সলভ করলাম। যদি ওয়েভি কার্ভ মেথডসে তোমাদের ডাউটস থাকে তো সেটা অন্য কোনো লেকচারে কভার করা যাবে। সো আজকে চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2, ইফ 3/2 প্লাস I √3/2 টু দ্য পাওয়ার 50 is equal to 3 to the power 25x plus iy, where x and y are real, then the ordered pair x, y is। so x, y তোমার কাছে জানতে চেয়েছে যে কি হবে যদি এই কমপ্লেক্স নাম্বারটাকে এই ফর্মে এক্সপ্রেস করা যায়। তাহলে এইটার সলিউশনটা করার আগে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আর গোল্ডেন রুল বলে থাকি, যেটা হচ্ছে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে যদি কমপ্লেক্স নাম্বারে কার্টেসিয়ান ফর্ম দেওয়া থাকে এবং তার হায়ার পাওয়ারস রিলেটেড প্রবলেম হয়, এই ফর্মটা কি ফর্মে দেওয়া হয়েছে, x প্লাস iy, এবং এর পাওয়ারটা দেখো কত রয়েছে, এর পাওয়ারটা 50 রয়েছে, এটা অনেক বড় পাওয়ার। সো কমপ্লেক্স নাম্বারে কার্টেসিয়ান ফর্মে যদি কমপ্লেক্স নাম্বার থাকে আর পাওয়ার দেখো বড় পাওয়ার, তার মানে এটা বলতে পারি এরা জানতে চাইছে x প্লাস iy কে তুমি 50 টাইমস মাল্টিপ্লাই করো, x প্লাস iy কে তুমি 50 টাইমস মাল্টিপ্লাই করো, দেন সিম্পলিফাই করে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে চলে এসো। তাহলে কমপ্লেক্স নাম্বারে যদি মাল্টিপ্লিকেশন রিলেটেড কোয়েশ্চেন হয় এবং তার পাওয়ারসটা যদি অনেক বড় হয়, সিম্পলি ওই কার্টেসিয়ান ফর্মের কমপ্লেক্স নাম্বারটাকে পোলার ফর্ম অর অয়লার ফর্মে চেঞ্জ করে নেবে। এটা আমি আরেকবার রিপিট করছি, কমপ্লেক্স নাম্বারে যদি মাল্টিপ্লিকেশন, তার ইনভার্স প্রসেস বলতে পারো ডিভিশন, সো মাল্টিপ্লিকেশন আর ডিভিশন রিলেটেড প্রবলেমস থাকে, সিম্পলি চেঞ্জ দ্য কমপ্লেক্স নাম্বার টু আইদার পোলার ফর্ম অর অয়লার্স ফর্ম, দেন সিম্পলিফাই ইট। তারপরে যদি কমপ্লেক্স নাম্বারটা আনসারটাকে তোমাকে কার্টেসিয়ানে দিতে হয়, তখন পোলার বা অয়লারটাকে কার্টেসিয়ানে আমরা চেঞ্জ করব। তো যে কোনো কমপ্লেক্স নাম্বারে কটা ফর্ম রয়েছে, 3টে ফর্ম, x প্লাস iy এটাকে আমরা বলি কার্টেসিয়ান ফর্ম, আর cos থিটা প্লাস i sin থিটা এইটাকে আমরা বলি পোলার ফর্ম, আর r e টু দ্য পাওয়ার i থিটা এটাকে বলা হয় অয়লার ফর্ম অর এক্সপোনেনশিয়াল ফর্ম। দেখো এটা একদম কম্প্যাক্ট, কনসাইজ এবং ছোট। তাহলে গোল্ডেন রুলটা কি হচ্ছে, কনসেপ্ট এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারে যদি পাওয়ারটা যদি অনেক বড় হয় এবং সেই কমপ্লেক্স নাম্বারে প্রবলেমটা এই কার্টেসিয়ান ফর্মে দেওয়া থাকে, তাহলে চেঞ্জ দ্য কার্টেসিয়ান ফর্ম টু পোলার ফর্ম অর অয়লার ফর্ম। সো আমি পোলার ফর্ম চেঞ্জ করে তোমাদের সলভ করাচ্ছি। এইটাই ছিল এখানে কনসেপ্টটা। তাহলে এক কাজ করি, যদি আমাকে পোলার ফর্মে চেঞ্জ করতেই হয়, সো পোলার ফর্মে প্যারামিটার কটা, দুটো আর আর থিটা। সো আমাকে প্রথমে ইভ্যালুয়েট করতে হবে আর, তারপরে থিটা। সেখানে আরটা আমি কত পেয়ে যাব, তাহলে এখানে আর ইকুয়াল টু কি হয়ে যাবে, স্কোয়ার রুট অফ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। কারণ একটা কমপ্লেক্স নাম্বার যদি x প্লাস iy ফর্মে থাকে, তাহলে তার আর্গুমেন্টটা মানে আরটা ডিস্টেন্স ফ্রম অরিজিন মডিউলাসটা হয়ে যাবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তার আন্ডার রুট। সো এটা হয়ে যাচ্ছে 3/2, তার স্কোয়ার করো 9/4 প্লাস √3/2 এর স্কোয়ার করো, সেটা যাবে 3/4। এটাকে সিম্পলিফাই করো, সো 9 প্লাস 3/4 আলটিমেটলি এটা 12/4 হবে। সো এটা হয়ে যাচ্ছে √3। সো আর পেয়ে গেছে √3। এবারে বার করতে হবে আমাদের কি আর্গুমেন্ট থিটাটা, এবং সেই থিটা হতে হবে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তো সবার আগে পয়েন্টটা দেখানো কোথায় লাই করছে, 3/2 √3/2, 3/2 √3/2। তাহলে বলতে পারি যেহেতু এটা প্লাসে রয়েছে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এরা ফার্স্ট কোয়াড্রেন্টের পয়েন্ট হবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের পয়েন্ট হলে সিম্পলি আর্গুমেন্ট বা থিটার ভ্যালু হয়ে যাবে tan ইনভার্স y/x। আর যদি অন্য কোনো কোয়াড্রেন্টের পয়েন্ট হতো, তাহলে আমাকে অ্যাকর্ডিংলি থিটাটাকে অ্যাডজাস্ট করতে হবে, কারণ থিটা মাস্ট বি ইন প্রিন্সিপাল আর্গুমেন্ট ফর্ম। সো
সো থিটা এখানে সিম্পলি কি হয়ে যাবে tan ইনভার্স √3/2 মানে ইমাজিনারি পার্ট ডিভাইডেড বাই রিয়েল পার্ট, সো সেটা হয়ে যাচ্ছে 3/2 এবং এই যেটা বেরোবে এখান থেকে সেটাই হবে থিটা। যদি এটা তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতো তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে এই ইনভার্সের ভ্যালু যা বেরোবে তার সাথে পাই সাবট্রাক্ট করবে, মানে পাই মাইনাস যে ভ্যালুটা তুমি বার করবে। আর যদি থার্ড কোয়াড্রেন্টে হয়ে যেত তাহলে এটা করতে মাইনাস পাই প্লাস তোমার এই ভ্যালুটা যা বেরিয়েছে। আর যদি তোমার ফোর্থ কোয়াড্রেন্টে হতো যা ভ্যালু বেরোবে সেটাকে নেগেটিভ নিতে হবে এবং এটাকে সবসময় পজিটিভে কাউন্ট করতে হবে। সো এটা তুমি মডুলাস সাইনও দিতে পারো। ওকে, সো এই আর্গুমেন্টটা যেহেতু পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টের পয়েন্ট, তো ডাইরেক্টলি কারেক্ট আনসারই চলে আসবে। তাহলে এটা হয়ে যাচ্ছে tan ইনভার্স √3/2, এটা সিম্পলিফাই যদি করো তাহলে কি হয়ে যাবে √3/2 হয়ে যাবে, 2 ক্যান্সেল হয়ে গেল, এটা কি হয়ে যাবে tan ইনভার্স √3/3 কি হয়ে যাবে 1/√3 হয়ে। সো চলো এবারে দেখে নেওয়া যাক যে এই tan ইনভার্সের ভ্যালুটা কত হবে। সো এটা হয়ে যাচ্ছে তোমার tan ইনভার্স 1/√3 কত হয় π/6। সো আই হোপ এটা বুঝতে পেরেছো। tan ইনভার্স 1/√3 হচ্ছে π/6। তাহলে আমি এটা নেক্সট স্লাইডে এবারে পোলার ফর্মে লিখছি। সো নেক্সট স্লাইডে পোলার ফর্মটা কি হয়ে যাবে therefore 3/2 প্লাস I √3/2 টু দ্য পাওয়ার 50 is equal to r theta, r কত √3 আর theta, so cos theta, so cos π/6 plus I sin π/6 আর এই পুরোটা হয়ে যাবে কি পাওয়ার 50। সো এই কমপ্লেক্স নাম্বারটাকে কার্টেসিয়ান ফর্ম থেকে আমি পোলার ফর্মে চেঞ্জ করেছি। তাহলে এটা হয়ে গেল √3 টু দ্য পাওয়ার 50 আর এইখানে কি হয়ে যাবে cos π/6 প্লাস I sin π/6 টু দ্য পাওয়ার 50। এখানে দেখো এটাকে লিখতে পারি √3 টু দ্য পাওয়ার 50 কে 3 টু দ্য পাওয়ার 25। দেখো √3টা কি √3 হচ্ছে 3 টু দ্য পাওয়ার হাফ আর এখানে কি রয়েছে 50 রয়েছে। সো এই জায়গাটা আমি লিখতে পারি 3 টু দ্য পাওয়ার হাফ ইন্টু 50। সো এই 2 আর এই 50 যদি ক্যান্সেল হয় 25 হবে। সো 3 টু দ্য পাওয়ার 25। ওকে, এরপরে দেখো এইটাকে দেখো আমি কি লিখছি। সো এইখানে দেখো এইটাকে লিখছি আমি cos of 50π/6 প্লাস I sin 50π/6। এই যে cos থিটা প্লাস I sin থিটা টু দ্য পাওয়ার n যদি ইন্টিজার হয় তাহলে এই ডাইরেক্টলি পাওয়ার থেকে নিচে বেসে নেমে আসবে, আর্গুমেন্টে নেমে আসবে এবং সেটা কসের অ্যাঙ্গেলের ভেতরে চলে যাবে। সো এইটা হচ্ছে বাই ডি ময়ভার্স থিওরেম। সো এটা হচ্ছে ডি ময়ভার্স থিওরেমের প্রপার্টি। সো বাই ডি ময়ভার্স থিওরেম, ডি ময়ভার্স থিওরেম, ঠিক আছে। সো ডি ময়ভার্স থিওরেমে কি হলো যে cos থিটা প্লাস I sin থিটা টু দ্য পাওয়ার n হলে সেই nটা অ্যাঙ্গেলে নেমে আসবে। যদি nটা ইন্টিজার হয় তাহলে এখানে 50 ছিল, 50টা নেমে 50 ইন্টু π/6 প্লাস I sin 50 ইন্টু π/6। ওকে, এরপরে চলো এটাকে করবো সিম্পলিফাই। সো 3 টু দ্য পাওয়ার 25 অ্যাজ ইট ইজ। আর এই জায়গাটা দেখো আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি আমি cos of 25π/3 2 দিয়ে ক্যান্সেল হয়ে গেল। সো 50 25 6 3 প্লাস I sin 25π/3। এরপরে কি করব, এই ভ্যালুটা ইভ্যালুয়েট করতে হবে। এইখানে আমি অ্যাপ্লাই করব ট্রিগোনোমেট্রিক প্রপার্টি। সো সেই প্রপার্টিটা কি 3 টু দ্য পাওয়ার 25 অ্যাজ ইট ইজ। এই জায়গাটা দেখো আমি লিখছি এটাকে cos, এই জায়গাটা আমি লিখছি cos আর এইটাকে আমি লিখতে পারি যে 8π প্লাস π/3 প্লাস I sin 8π প্লাস π/3। এবার তোমরা বলবে হলো কি করে স্যার, তুমি এটাকে সিম্পলিফাই করো 8π, তাহলে এটাকে এলসিএম নাও, তাহলে কি হবে 3 8 24 24π প্লাস π 25π আর নিচে 3 হয়ে যাবে। এবারে কোশ্চেন হচ্ছে এটাকে আমি এইভাবে কেন ব্রেকডাউন করে লিখেছি, এটা 2n π মানে 2π এর মাল্টিপল লিখেছি। দেখো 8πটা কি
4 ইন্টু 2 পাই, সো 2 পাই এর মাল্টিপল 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, সো 2 পাই এর মাল্টিপলে লিখেছি। এবং দেখো 2 পাই যদি পুরো 2 পাই একটা কমপ্লিট রাউন্ড কমপ্লিট করে তাহলে কি হবে, সেই ট্রিগোনোমেট্রিক ফাংশনে নো চেঞ্জ হবে, মানে কি সাইন 2n পাই প্লাস থিটা করলে সাইন থিটা, কস 2n পাই প্লাস থিটা করলে কস থিটা। তাহলে এই জায়গাটা আমি লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 25 cos of pi by 3 plus I sin of pi by 3 হয়ে যাবে। কারণটা এখানে আমি বলেই দিচ্ছি, এই জায়গাটা হয়ে যাচ্ছে সিন্স sin of 2n pi plus theta is equal to sin theta and cos of 2n pi plus theta is equal to cos theta। সো এই জায়গাটা দেখো 2n পাইটা কি, এখানে 8 পাইটা মানে nটা কত হয়েছে, nটা 4 হয়েছে তবে তো 8 পাই হয়েছে, তো সিম্পলি কি হয়ে যাবে, থিটাটাই হয়ে যাবে। থিটা কত, পাই বাই 3। এবার দেখো cos পাই বাই 3 ভ্যালু জানা আছে, তো 3 টু দ্য পাওয়ার 25 cos পাই বাই 3 কত হয়, cos পাই বাই 3 1/2, এটা স্ট্যান্ডার্ড ভ্যালু আগে থেকেই মুখস্থ রাখতে হবে, প্লাস I sin পাই বাই 3 কত ভ্যালু হয়, √3/2, সো sin পাই বাই 3 দ্যাট ইজ sin 60 হচ্ছে √3/2, cos পাই বাই 3 দ্যাট ইজ cos 60 হচ্ছে 1/2। তাহলে দেখো এটা কি লিখলাম, দেয়ারফর কি ছিল 3/2 প্লাস I √3/2 I √3/2 টু দ্য পাওয়ার 50, এটাকে আমি এক্সপ্রেস করেছি এই ফর্মে, এটাকে সলভ করে নিলাম। এবং কোশ্চেন পেপারে দেখো এটাই কি ছিল, এই পার্টে কি লেখা ছিল, x প্লাস i বাই 3 টু দ্য পাওয়ার 25 ইন্টু x প্লাস i বাই, তাহলে অর্ডার পেয়ার x, y এর ভ্যালু কত হয়ে যাবে, প্রথমটা কি রিয়েল পার্ট হচ্ছে x, তাহলে এটা হয়ে যাবে 1/2, পরেরটা কি হয়ে যাবে √3/2। তাহলে এখান থেকে বলতে পারি কারেক্ট অপশান হবে 1/2, √3/2। তো চলো দেখে নেওয়া যাক যে কোন অপশানটা কারেক্ট হবে। সো এইখানে কোন অপশানটা কারেক্ট হবে, অপশান ডিটা 1/2, √3/2, এটাই হচ্ছে কারেক্ট অপশান। সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, এবং যদি তোমরা বুঝতে পারো, লেকচারসগুলো ভালো লাগে, চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব, বেল বাটনকে প্রেস করো, কমেন্টস করো, ভিডিওসগুলোকে লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। ওকে, সো এরপরে আরেকটা কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন আমি যাবো, সেই সিরিজের এটা লাস্ট কোশ্চেন, আজকের লেকচারের লাস্ট কোশ্চেন আর 2012 লাস্ট কোশ্চেন। সো কোশ্চেনটা কি, ইফ z-1 upon z+1 is purely imaginary then কি হবে এটা। সো কোশ্চেনেই বলছে যে z-1 আর z+1 এরা হচ্ছে পিওরলি ইমাজিনারি। তাহলে সবার আগে বলো কোনো কমপ্লেক্স নাম্বার কখন পিওরলি ইমাজিনারি হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে z হচ্ছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার। এটা সলভ করার আগে আমি কিছু কনসেপ্ট দিয়ে দিই, z কি x প্লাস i বাই, তাহলে এ পিওরলি ইমাজিনারি কখন হবে, যখন xটা 0 হয়ে যাবে, x 0 হলে তবেই তো বলবো z = 0 প্লাস i y, মানে কি রিয়েল পার্ট 0, তাহলে পিওরলি ইমাজিনারি। আর পিওরলি রিয়েল কখন হবে, যখন yটা 0 হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে x প্লাস i ইন্টু 0, তাহলে ইমাজিনারি পার্ট 0, তখন বলবো পিওরলি রিয়েল। তো এর কন্ডিশনটা কি, এর কন্ডিশন হচ্ছে যদি z = z বার মানে কনজুগেট হয়, তাহলে আমি এখান থেকে বলবো এটা হচ্ছে পিওরলি রিয়েল। আর যদি z = -z বার হয় মানে কি কনজুগেটের মাইনাস, তাহলে বলবো পিওরলি ইমাজিনারি। সো এটাই হচ্ছে কনসেপ্ট, যে কোনো কমপ্লেক্স নাম্বার পিওরলি রিয়েল কখন হবে, যখন তার কনজুগেট তার সাথেই সমান, আর পিওরলি ইমাজিনারি কখন হবে, যখন তার কনজুগেট উইথ নেগেটিভ সাইন তার সাথে সমান, তাহলে বলবো পিওরলি ইমাজিনারি। এবার তোমাদের জেনুইন রিজন আসতেই পারে যে স্যার এটা হলো কি করে, আমি তো বিশ্বাস করবো না এটা। সো এর প্রুফটাও চলো আমি শর্ট প্রুফ দেখিয়ে দিচ্ছি। এর শর্ট প্রুফটা হচ্ছে, সো লেটস সি দ্য প্রুফ, শর্ট প্রুফ। z = x প্লাস i বাই ধরেছি তো, সো দেয়ারফর z = z বার যদি আমি করি তাহলে কি হবে, z কি x প্লাস i বাই, আর z বার কি হয়ে যাবে x মাইনাস i বাই। কনজুগেটের ডেফিনেশনটা কি, রিয়েল ইমাজিনারি পার্টের সাইন চেঞ্জ হবে, প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। সো এইখানে দেখো x আর x ক্যান্সেল হয়ে যাবে, আর তাহলে এটা কি হয়ে গেল 2iy = 0 হয়ে যাবে, 2i তো কনস্ট্যান্ট, তাই 0 কি হবে, y 0 হবে। সো yটা কি, y তো ছিল ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট হয়ে গেলে পিওরলি রিয়েলই তো হবে।
তাহলে কোনো কমপ্লেক্স নাম্বার পিওরলি রিয়েল কখন হবে, যখন তার কনজুগেট তার সাথে সমান হবে। এবার ইমাজিনারিটা দেখো, পিওরলি ইমাজিনারিটা কী করে দেখাবো, এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো জেড কত এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড এর কনজুগেট কী হবে এক্স মাইনাস আই ওয়াই। তো এটাকে যদি সিম্পলিফাই করো এটা মাইনাস এক্স মাইনাস ও মাইনাস প্লাস আই ওয়াই, আর বাঁদিকে কী হবে এক্স প্লাস আই ওয়াই হয়ে যাবে। তো এখান থেকে দেখো প্লাস আই ওয়াই আর মাইনাস প্লাস আই ওয়াই ক্যান্সেল হবে, মাইনাস এক্সটা এদিকে এলে কী হয়ে যাবে 2x হয়ে যাবে। 2 তো নিউমেরিক্যাল ভ্যালু 0 নয়, 0 কী হবে এক্স হবে, আর এক্সটা কি রিয়েল পার্ট। সো এক্স যদি 0 হয়ে যায় তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা পিওরলি ইমাজিনারি হবে। সো এটাই ছিল ছোট্ট প্রুফ। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো এটা ছিল কনসেপ্ট। সো হ্যাশট্যাগ কনসেপ্ট লিখে রাখো, হ্যাশট্যাগ কনসেপ্ট। কনসেপ্টটা বুঝে গেছো। এইবার দেখো কোশ্চেন পেপারে কি বলেছে, ইফ দিস ইজ পিওরলি ইমাজিনারি দেন কি হবে মড জেড, সব জায়গায় মড জেড রয়েছে, তাহলে মড জেড এর ভ্যালুটা কি হবে সেটাকে করতে হবে ইভ্যালুয়েট। তো নেক্সট স্লাইডের সলিউশনটা আমি দেখব। গিভেন দ্যাট জেড মাইনাস 1 upon z plus 1 is purely imaginary, so কি হয়ে যাবে therefore জেডটা দিয়েছে যে কমপ্লেক্স নাম্বার z minus 1 upon z plus 1, আলটিমেটলি এটা একটা কমপ্লেক্স নাম্বার। তো z যদি কমপ্লেক্স নাম্বার হয় z minus 1 z plus 1 z minus 1 upon z plus 1 আলটিমেটলি একটা কমপ্লেক্স নাম্বার হবে। so this complex number is equal to minus of z minus 1 upon z plus 1 তার কনজুগেট। এটাকেই ভাবো একটা ক্যাপিটাল জেড, এটাকে ভাবো ক্যাপিটাল জেড, তাহলে জেড ইকুয়াল টু মাইনাস অফ জেড বার, তবেই তো সেটা পিওরলি ইমাজিনারি হবে। এই কন্ডিশনটা দেখিয়েছি, এটাকে দেখো আরেকবার। জেড ইকুয়াল টু জেড বার পিওরলি রিয়েল, জেড ইকুয়াল টু মাইনাস জেড বার পিওরলি ইমাজিনারি। এখানে আমার জেডটা জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 এই পুরোটা হয়ে গেছে। সো এটাকে এইভাবে ভাবো, এই বক্স হচ্ছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার, এটা ইমাজিনারি হবে পিওরলি কখন, যখন মাইনাস অফ বক্স উইথ কনজুগেট সাইন, মানে উইথ কনজুগেট নিলে এটা হয়ে যাবে তোমার পিওরলি ইমাজিনারি। সো আই হোপ এটা বুঝেছো। যদি এটা বুঝে গিয়ে থাকো তাহলে এটা তো এবার চলো এটাকে করবো আমি সিম্পলিফাই। সিম্পলিফাই কি করে করব, সো কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি আছে যে মড এই কনজুগেট অফ z1 আপন z2 হলে কি হয়ে যাবে z1 বার বাই z2 বার। সো এটা আমি ইন্ডিভিজুয়ালি বারটা স্প্লিট করবে কনজুগেটটা, সো এটা হয়ে যাবে z মাইনাস 1 বার বাই z প্লাস 1 বার হয়ে যাবে। z1 z2 হোল বার হলে z1 বার বাই z2 বার। এবার আরেকটা প্রপার্টি ছিল z1 প্লাস z2 হোল বার হলে ইন্ডিভিজুয়ালি সেটাও স্প্লিট হয়ে যাবে কনজুগেট। সেগুলো হচ্ছে কনজুগেটের প্রপার্টিজ। সো z বার মাইনাস 1 বাই z বার প্লাস 1। এবারে দেখো মাইনাস 1, 1টা কি রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বারের কনজুগেট হচ্ছে সেই রিয়েল নাম্বারটা ইটসেলফ, তাই জন্য 1 বারটাও 1 হয়ে গেছে আর নিচেও 1 বারটা 1 হয়ে গেছে। কেবলমাত্র কনজুগেটটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের জন্য, যেখানে ইমাজিনারি পার্ট থাকবে তার সাইনটা চেঞ্জ হবে। তো এটা 1টা কি তোমার 1টাকে আমি লিখতে পারি 1 প্লাস 0 ইন্টু আই। সো এর যদি আমি কনজুগেট নিই তাহলে কার সাইন চেঞ্জ হবে 1 মাইনাস 0 ইন্টু আই। সো ইমাজিনারি পার্টের সাইন চেঞ্জ হবে, বাট আলটিমেটলি তো ইমাজিনারি পার্ট 0, সেই জন্য এটা কি হবে 1 এর কনজুগেট 1 নিজেই হয়ে যাবে। তাই জন্য পিওরলি রিয়েল নাম্বারের কনজুগেট হচ্ছে সেই নাম্বারটা ইটসেলফ। আর কমপ্লেক্স নাম্বারের কনজুগেটটা কি, যেখানে তুমি ইমাজিনারি পার্ট পাবে তার সাইনটা চেঞ্জ করবে। বাট জেড তো আমার জানা নেই, তাই জন্য জেড পার্টটা এখানে লিখে রাখলাম। ওকে, এইবার এটাকে কি করব, এটাকে করব সিম্পলিফাই। সো জেড মাইনাস 1 আপন জেড প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস জেড বার মাইনাস 1 আপন জেড বার প্লাস 1। এইবারে দেখো, এইবার এক কাজ করা যাক, এটাকে ক্রস মাল্টিপ্লাই করি। সো জেড মাইনাস 1 জেড বার প্লাস 1, এটাকে ক্রস মাল্টিপ্লাই করে লেফটে নিয়ে আসছি। সো মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে জেড প্লাস 1 জেড বার মাইনাস 1 ইজ ইকুয়াল টু এটা 0 হবে। এইবারে কি করব, এটাকে সিম্পলি মাল্টিপ্লাই করি আর ওপেন করি। সো এটা কি হয়ে যাবে জেড জেড বার প্লাস জেড মাইনাস জেড বার মাইনাস 1 1 ইন্টু, এটা ফার্স্ট ব্র্যাকেটের মাল্টিপ্লিকেশন ডান। সেকেন্ড ব্র্যাকেটে যাচ্ছি। সো জেড জেড বার মাইনাস জেড প্লাস জেড বার প্লাস মাইনাসে মাইনাস 1 ইকুয়াল টু 0। এইখান থেকে দেখো প্লাস জেড মাইনাস জেড প্লাস জেড বার মাইনাস জেড বার ক্যান্সেল হচ্ছে। সো জেড জেড বার জেড জেড বার, এটা কত হয়ে যাবে
2 টাইমস অফ জেড, জেড বার হয়ে যাবে, -1 এটা -2 হয়ে যাবে। আচ্ছা আমার জেড আর 2 অলমোস্ট সেম লাগছে, মানে এই জন্য জেডটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। সো এটাকে লিখছি 2 জেড মড জেড হোল স্কোয়ার -2 ইকুয়াল টু 0, 2টাকে ক্যান্সেল করে দেওয়া যাবে। সো দেখো আমি লিখেছি জেড ইন্টু জেড বার মড জেড তার হোল স্কোয়ার লিখেছি। সো এটাই একটা ফর্মুলা লিখে রাখো, সেটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো এই ফর্মুলাটাকে আমি 5 স্টার বলছি, বিকজ ভেরি 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 ইম্পর্টেন্ট, যে জেড জেড বার ইকুয়াল টু মড জেড তার হোল স্কোয়ার, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কত জায়গায় যে আমি এটাকে রিপিট কাজে লাগাবো তোমরা ইম্যাজিন করতে পারো না, এক্সট্রিমলি পুরো এন্টায়ার কমপ্লেক্স নাম্বারের মধ্যে যেটা একদম গোল্ডেন ফর্মুলা, সেটা হচ্ছে জেড ইন্টু জেড বার ইকুয়াল টু মড জেড তার হোল স্কোয়ার। এটা কি করে এলে প্রমাণটাও দিয়ে দিচ্ছি। সো জেড যদি কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই বাই হয়, তাহলে মড জেড কি হয়ে যাবে, মড অফ জেড হয়ে যাবে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে যদি আমি এর স্কোয়ার নিয়ে নিই কী হয়ে যাবে, মড জেডের স্কোয়ার করলে রুটটা চলে যাবে, সো এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আর এইচ এস পেয়ে গেছো। আর জেড ইন্টু জেড বার করো, জেড ইন্টু জেড বার, তাহলে কী হয়ে যায়, জেড কত এক্স প্লাস আই ওয়াই, আর তোমার জেড বার কত যাবে এক্স মাইনাস আই ওয়াই হয়ে যাবে। সো এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। সো এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। আর আই স্কোয়ার মানে কত -1, তার আগে একটা মাইনাস রয়েছে, সো প্লাস হয়ে যাবে, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে জেড ইন্টু জেড বার কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মড জেড তার হোল স্কোয়ার কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি জেড ইন্টু জেড বার ইকুয়াল টু মড জেড তার হোল স্কোয়ার, তার প্রমাণটাও দিয়ে দিলাম। সো এই যে মড জেড তার হোল স্কোয়ার এইটা, আর জেড ইন্টু জেড বার হচ্ছে তোমার এইটা। তাহলে এখান থেকেই বলা যায় যে মড জেড ইন্টু জেড বার ইকুয়াল টু মড জেড তার হোল স্কোয়ার। সো এটা আমি লিখে দিয়েছি। এইবারে বোথ সাইড থেকে 2 করে দাও ক্যান্সেল। সো এটা কি হয়ে গেল, মড জেড তার স্কোয়ার -1 ইকুয়াল টু 0। সো এটা হয়ে যাবে তোমার মড জেড তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, 1টাকে রাইটে পাঠিয়ে দিলাম। এখান থেকে বলতে পারি মড জেড হয়ে যাবে 1। এবারে প্লাস মাইনাস 1 লিখবে না, মড জেডটা কি মডিউলাস, সো মড জেড ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0, তাহলে প্লাস মাইনাস 1 নেবো না। সো মড জেড ইকুয়াল টু 1। এবার চলো কোন ভ্যালুটা হবে, কোন অপশানটা হবে দেখে নেওয়া যাক। সো মড জেড ইকুয়াল টু 1 কোথাও আছে কি, ইয়েস অপশান বি। সো এই পার্টিকুলার কোশ্চেনের কারেক্ট অপশান কি, অপশান বি, মড জেড ইকুয়াল টু 1। সো আই হোপ এটা বুঝতে পেরেছো। আচ্ছা আমি বলছিলাম এটা লাস্ট অঙ্ক, কিন্তু আরও স্লাইড আছে, সো আমার মনে হয় আরেকটা এক্সট্রা আছে। ওকে, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। এটা আগেরটা লাস্ট ছিল না, মানে 2012-তে 4টে কোশ্চেন আমি পেয়েছি। সো দ্য পয়েন্টস রিপ্রেজেন্টিং দ্য কমপ্লেক্স নাম্বার জেড ফর উইচ আর্গুমেন্ট অফ দিস লাই অন অপশান এবিসিডি দিয়েছে, যে সেটা সার্কেল, স্ট্রেট লাইন, ইলিপস আর প্যারাবোলা কোনটা হবে, এবং এটা 2 নম্বরে ছিল, তো একটু খাটতে হবে। এবং এই কমপ্লেক্স মানে জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যার আর্গুমেন্টটা মানে জেড -2 বাই জেড প্লাস 2, এর আর্গুমেন্ট হচ্ছে π/3। তাহলে জেড কমপ্লেক্স নাম্বারটা কোথায় লাই করবে যাতে এই আর্গুমেন্টের ভ্যালুটা সবসময় π/3 আসে। সো চলো এর সলিউশনটা নেক্সট স্লাইডে দেখা যায়। গিভেন বলে লেখা রয়েছে, তাহলে সলিউশন শুরু করার আগে আমি এক কাজ করি, জেডটাকে ধরে নিচ্ছি, জেড হচ্ছে এক্স প্লাস আই বাই। এবং এখানেও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, গোল্ডেন রুল হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারে যদি কিছু বুঝতে না পারো যে কোথা থেকে সলিউশনটা আমি শুরু করব, স্টার্ট করব, সিম্পলি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই বাই ধরে দেখবে তুমি রাস্তা খুঁজে পাবে। এগেন এটার অন্য অল্টারনেটিভ মেথডসগুলো রয়েছে, আর্গুমেন্ট অফ θ1 বাই θ2 হলে বা z1 বাই z2 হলে সেটা কি হয়, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 প্লাস একটা পাই, 2 পাই এর মাল্টিপল আসে। সো আমি সেই মেথডে যাচ্ছি না, আমি ডাইরেক্টলি এটাকে সলভ করছি। তাহলে এটা জেড হয়ে গেল। তাহলে এটা কি লিখবে, তাহলে এইবার এই ভ্যালুটা ইভ্যালুয়েট করো, জেড -2 বাই জেড প্লাস 2 কত হবে। সো জেড এক্স প্লাস আই বাই, এইখানে একটু খাটতে হবে তোমাদের, -2 ডিভাইডেড বাই এক্স প্লাস আই বাই প্লাস 2। সো এটা লিখে ফেলো এক্স -2 প্লাস আই বাই, আর এইখানে লিখে ফেলো এক্স প্লাস 2, এটা হয়ে যাবে প্লাস আই ওয়াই। ওকে, এইবার এটাকে করবো স্ট্যান্ডার্ড ফর্মে চেঞ্জ। কমপ্লেক্স নাম্বার স্ট্যান্ডার্ড ফর্ম কি, এ প্লাস আই বি। সো আগে নিচেরটাকে সরাতে হবে, সো নিচেরটাকে তো এলিমিনেট করবো কীভাবে, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করো, এক্স -2 আই ওয়াই, তার সাথে কি মাল্টিপ্লাই হয়ে যাবে, এক্স প্লাস 2 মাইনাস আই ওয়াই।
আর নিচে কি হয়ে যাবে x প্লাস টু প্লাস আই ওয়াই, আর এর সাথে মাল্টিপ্লাই কি হয়ে যাবে x প্লাস টু মাইনাস আই ওয়াই। তো দেখো বোথ সাইডে ওপর নিচে x প্লাস টু মাইনাস আই ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করেছি। কেন করেছি? নিচের কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করেছি। নিচে কি ছিল x প্লাস টু প্লাস আই ওয়াই, এর কনজুগেট কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। কেন করলাম? তার নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, একটা কমপ্লেক্স নাম্বার যদি আলফা প্লাস আই বিটা হয় এবং এর সাথে যদি এর তুমি কনজুগেটকে মাল্টিপ্লাই করো আলফা মাইনাস আই বিটা, তো সব সময় আনসার হিসেবে তোমার রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার আসবে। একটা কমপ্লেক্স নাম্বারের সাথে তার যদি কনজুগেটকে প্রোডাক্ট করো, আনসার হিসেবে সবসময় রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার হবে। কি করে? এ প্লাস বি এ মাইনাস বি, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত আই বিটা, সো আই স্কোয়ার বিটা স্কোয়ার, আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান, সো মাইনাস অফ মাইনাস প্লাস করে দেবে। ওই জন্য আমি এটাকে বললাম এর কনজুগেট। তার নিচে ডিনোমিনেটরে মানে বোথ সাইডে কনজুগেট দিয়ে নিচের কনজুগেট দিয়ে কেন মাল্টিপ্লাই করলাম? এবার দেখো নিচে একটা কি হবে রিয়েল নাম্বার হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আসছিল। সো এইবারে তাহলে এটাকে করবো সিম্পলিফাই। সো এটাকে সিম্পলিফাই করে ফেলি। তাহলে উপরেটা কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। সো এক্স মাইনাস টু এক্স প্লাস টু কী হয়ে যাবে? সো এক্স মাইনাস টু এক্স প্লাস টু, তারপরে কী হবে মাইনাস আই ওয়াই এক্স মাইনাস টু, তারপরে কী হয়ে যাবে প্লাস আই ওয়াই এক্স প্লাস টু প্লাস আই ওয়াই মাইনাস আই ওয়াই, সো এটা যা মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটাকে তোমার মাল্টিপ্লিকেশনে তোমার শর্টকাটেও করতে পারো। আর নিচে কি হয়ে যাবে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এরপরে দেখো এক্স মাইনাস টু এক্স প্লাস টু, সো এ মাইনাস বি এ প্লাস বি, সো এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখান থেকে প্লাস আই ওয়াই কমন নাও, প্লাস আই ওয়াই, তাহলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে তোমার এক্স প্লাস টু মাইনাস এক্স মাইনাস অফ মাইনাস প্লাস টু, আর এই জায়গাটা আই স্কোয়ার আছে তার সামনে মাইনাস, আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান, তার সামনে মাইনাস অফ মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার হোল ডিভাইডেড বাই কি রয়েছে এক্স প্লাস টু এক্স প্লাস টু হোল স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এইবারে ওপরেটা দেখো এক্স স্কোয়ার রিয়েল পার্টকে আলাদা করো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এই দুটোকে আমি আলাদাভাবে লিখছি, সো এক্স প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল, সো প্লাস টু প্লাস ফোর, সো এটা হয়ে গেল ফোর ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো ফাইনালি দেখো আমার যে কমপ্লেক্স নাম্বারটা ছিল কি ছিল z minus 2 by z plus 2, so therefore z minus 2 by z plus 2 কি হয়ে গেল এটা হয়ে গেছে। এই কমপ্লেক্স নাম্বারটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে চেঞ্জ করলাম। যদি যেটা x প্লাস আই ওয়াই হয়, সো এটা কি এটাই হচ্ছে আমার রিয়েল পার্ট আর এটা কি ইমাজিনারি পার্ট। এইবার এই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্টটা বার করতে হবে। সো therefore argument of this complex number, এই কমপ্লেক্স নাম্বার কি z মাইনাস টু বাই জেড প্লাস টু, এটা কি দেওয়া রয়েছে z প্লাস টু, এইটা দেওয়া রয়েছে তোমার কোশ্চেন পেপারে দেওয়া রয়েছে পাই বাই থ্রি, তুমি একবার চেক করে নাও। সো এটা কি পাই বাই থ্রি দেওয়া আছে, ইয়েস পাই বাই থ্রি দেওয়া রয়েছে। সো এই জায়গাটা দেখো আর্গুমেন্টের ডেফিনেশনটা কি, আর্গুমেন্ট ইজ সিম্পলি অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। এগেন আর্গুমেন্ট মিনস অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। আর এই কমপ্লেক্স নাম্বারটাকে আমি কোন ফর্মে লিখেছি, এই ফর্মে। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ফোর ওয়াই আপন এক্স প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই বাই থ্রি। সো এই কমপ্লেক্স নাম্বারে আর্গুমেন্ট বার করতে হবে। যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি x প্লাস আই ওয়াই হয় তার আর্গুমেন্টের ফর্মুলা কি ট্যান ইনভার্স y বাই এক্স, মানে কি ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট। সো এটা হয়ে যাবে ট্যান ইনভার্স অফ দিস বাই দিস, সেটা কি হয়ে যাবে ফোর ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন রিয়েল পার্ট, রিয়েল পার্টটা কি
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 এটাকে এইভাবে লিখি আপন x plus 2 whole square plus y square. This is equal to 5/3. এইবারে দেখো বোথ সাইডে এইটা তো ক্যান্সেল হয়ে যাবে, সেটা করলাম ক্যান্সেল। আর এই জায়গাটা আমি কি লিখবো, 4y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু, বোথ সাইডে যদি ট্যান নিই মানে কি ইনভার্সটা যদি ওই পারে চলে যায় তো এটা কি হয়ে যাবে, tan অফ π/3। আর tan π/3 মানে কি tan 60 ডিগ্রি কত হয়, tan 60 ডিগ্রি তোমার হয়ে যায় √3। ঠিক আছে, এইবার তাহলে এটাকে গুণ করো, সো √3 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 4y। এবার এটাকে এক কাজ করো, √3 দিয়ে ডিভাইড করে দাও, সো এটা হয়ে যাবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 4/√3 y হবে। এবার এইটাকে এক সাইডে নিয়ে এসো, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4/√3 y মাইনাস 4 ইকুয়াল টু 0। সো এটা কার ইকুয়েশন, এইটা কার ইকুয়েশন, সার্কেল কি দেখে মনে হচ্ছে? যদি না মনে হয় এই কথাটা কি মনে পড়ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটা কি সার্কেলের জেনারেল ইকুয়েশন না? This is the general equation of any circle, বৃত্ত। এটা সার্কেল কি করে হলো স্যার? তাহলে এক্ষুনি বলছি বাবু, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মিলে গেছে, 2gx তো নেই, তার মানে কি জিটা কত হয়েছে, জিটা হয়েছে 0। 2fy, তাহলে এখান থেকে বলো f কত হয়ে যাবে, তোমার f হয়েছে মাইনাস 2/√3। আর সিটা কত হয়েছে, সি হয়েছে তোমার মাইনাস 4। তাহলে দেখো এটা মিলেছে, g0 f মাইনাস 2/√3, তবেই তো এটা 2f করলে কি হয়ে যাবে মাইনাস 4/√3, আর সি কত মাইনাস 4। তাহলে তো এটা সার্কেল, কারণ সার্কেলের জেনারেল যে ইকুয়েশনটা তার সাথে এটা ম্যাচ করছে, এফ জি এইচ এর ভ্যালুটাও বলতে পারছি। সো এখান থেকে বলবো কোন অপশানটা কারেক্ট হবে, সো সার্কেল অপশান এ। সো এগেন একটু লেন্দি ছিল কিন্তু এটা করা পসিবল। আর আমি যে মেথডটা ইউজ করেছি সেটা বাদে অন্য অল্টারনেটিভ মেথডস থাকতে পারে, বিকজ ম্যাথসে একটা পার্টিকুলার কোশ্চেন সলভ করার অনেক কটা ওয়েজ থাকতে পারে। সো যেটাতে তোমরা কমফোর্টেবল হবে, যেটা তোমার কাছে ইজি মনে হবে সেই মেথডটাই অ্যাপ্লাই করবে। শুধু একটাই কন্ডিশন, মেথডটা যেন ভ্যালিড হয়, স্টেপসগুলো লজিক্যাল হয়, তাহলে কোনো অসুবিধা নেই। তুমি যেভাবে করবে বা আমি অন্যভাবে করি দুটোই অ্যাকসেপ্ট করা হবে, যদি ওটা ভ্যালিড হয় এবং লজিক্যাল স্টেপসগুলো আমরা ফলো করি। সো আই হোপ এইটা তোমরা বুঝতে পেরেছো। সো 2012 সালে যে কটা প্রশ্ন ছিল আমি সব করিয়ে দিয়েছি। তোমাদের যদি স্টিল কোনো ডাউটস থাকে বা আমার যে পড়ানোর স্টাইলটা সেখানে কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর বেল বাটনটাকে প্রেস করো, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তোমরা ইনস্ট্যান্টলি নোটিফিকেশান পেয়ে যাবে। এবং তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি রেগুলার বেসিসে তোমাদের জন্য ফ্রি কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আসতে পারি। তার কারণ হচ্ছে যে তোমাদের সাপোর্টই আমাকে মোটিভেট করবে, ইন্সপায়ার করবে, বুস্ট করবে যে আরও বেশি বেশি করে কন্টেন্ট বানানো। যেহেতু আমি কোনো সাবস্ক্রিপশান ফি রাখিনি, তোমাদের কাছে সাবস্ক্রিপশান ফি হচ্ছে একটাই, যেটা চ্যানেলটাকে সাপোর্ট করো আর আমাকে চ্যানেলটাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও। সো আই হোপ তোমরা শেষ পর্যন্ত এই লেকচারটা দেখেছো। সো এই লেকচারটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে আমার দিক থেকে, আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। সো এরপরে তোমাদের সাথে নেক্সট লেকচারে, নেক্সট ক্লাসে দেখা হবে। সো টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, keep learning, keep growing, keep studying, keep smiling. Jai Hind, Vande Mataram.